দেখুন, রণজয় আর শ্যামুক্তির বিচ্ছেদ গুঞ্জন যে একটা মুখরোচক খবর, এ ব্যাপারে সন্দেহ নেই। বিশেষ করে তখন তাদের বিয়ে হয়েছে কয়েক মাস আগে, ফলে সাধারণ মানুষের একটা কৌতূহল থাকেই যে এ বাবা, কয়েক মাস আগে বিয়ে হয়েছে, এখন আবার ডিভোর্স ব্যাপারটা চলছে, কি মজা কি মজা। কিন্তু এই মজা দিতে দিতে আপনি ঠিক কোথায় নেমে যাচ্ছেন সেটা চিন্তা করতে পারছেন না। একটা অভিনেতা, তাকে এই সময় এসে, দেখুন তাদের তো সিরিয়াল করতে হয়, বাংলা সিরিয়াল শুটিং করতে হয়, বিজি শিডিউল, তার মধ্যে পারিবারিক এরকম সমস্যা চলছে, সেই সময় এসে ক্যামেরার সামনে এরকম একটা ভিডিও বানাতে হচ্ছে যে তাদের ব্যাপারে যে রিউমার্সগুলো সেগুলো রটাবেন না। মানে রণজয় কোথাও একটা চা খেতে যাচ্ছে, ছবি ছবি তোলা আছে সেখান থেকে, ওই মেয়ের সাথে প্রেম করছে, এই হচ্ছে ব্যাপার। আর শ্যামুক্তির চরিত্র নিয়ে, ও এই তো এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, আজ ধরা কাল ছাড়া, এই ধরনের কমেন্টে ভরে গেছে। আচ্ছা, আপনার চারপাশে যারা সাধারণ মানুষ, তাদের কখনো ব্রেকআপ হয় না? তাদের কখনো ছাড়াছাড়ি হয় না? ইন্ডিয়াতে ডিভোর্স হয় না? হয়তো। কিন্তু আজও আমরা মনের ভিতর থেকে এটা মেনে নিয়েছি যে একজন যদি সেলিব্রিটি হয়ে থাকে, একজন যদি বিখ্যাত অভিনেতা হয়ে থাকে, তার চরিত্রকে ধরে টানা হ্যাচড়া করার একটা লাইসেন্স আমাদের আছে। ইন্ডিয়ান লোকের সিভিক সেন্সটা এমন জায়গায় গিয়েই পৌঁছেছে যে অভিনেতাকে এই সময় এসে ক্ল্যারিটি দিতে হচ্ছে যে, মানে কোনো অ্যাকশন তো নেয়নি, তিনি এসে বলছেন যে প্রমাণ দিতে পারবেন। প্রমাণ নেই মানুষের মানুষের কাছে, কিন্তু তারপরেও তার ব্যাপারে রিউমার্স ছড়িয়েই যাচ্ছে। আমার মনে হয় সাধারণ মানুষের মধ্যে এই সিভিক সেন্সটা আসা প্রয়োজন যে পার্সোনাল স্পেস ইজ পার্সোনাল স্পেস। কারুর পার্সোনাল জিনিস নিয়ে এভাবে কাদা ছোড়াছুড়ি করলে নিজের সম্মান কোথাও গিয়ে বাড়ে না, বরং কমে। আপনি এ ব্যাপারে কি মনে করেন জানান কমেন্টে। আর ভিডিও ভালো লাগলে ফলো করে দিন।